রঘুনাথগঞ্জে যাব, মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে একটা অন্যরকম খবর দেখাবো। তিলক পরে ছাত্রী, এই দেখুন, তিলক পরে ছাত্রী ঢুকতে গিয়েছিল স্কুলে, ঢুকতে দেওয়া হলো না এবং তার জন্য প্রধান শিক্ষককে ঘেরাও, বিক্ষোভ। একটু অ্যাম্বিয়েন্স সহ দেখাবো। প্রধান শিক্ষিকার নির্দেশিকা জারির অভিযোগ, তুলসী মালা ও তিলক পরে স্কুলে ঢুকতে না দেওয়ার অভিযোগ, হরিনাম ও সংকীর্তন করে বিক্ষোভ অভিভাবকদের। আমি স্কুলে এসেছি তো এক ম্যাম আমাকে বলেছিল কেন তিলক করে স্কুলে এসেছিস, তোকে বারণ করেছি তাও কেন এসেছি। ম্যামকে বলেছি এটা লিখিত করে সিগনেচার করে দিন, তো তখন ম্যাম সিগনেচার করে দিল না আর বললো এটা কোনো কথা। কথা বলবো প্রতিনিধি প্রণবের সঙ্গে। প্রণব, কি অপরাধ করেছে ওই ছাত্রী, কেন ঢুকতে দেওয়া হয়নি? প্রধান শিক্ষিকারা কি বলছেন, স্কুল কর্তৃপক্ষ কি বলছে, কারণ কি ঢুকতে না দেওয়ার? না দেখো, স্কুলে ঢুকতে দেওয়া হয়নি সেটা নয়, এই স্কুল ছাত্রী যেহেতু তিলক এবং মালা পরে আসে সেই কারণে স্কুলের একজন সহশিক্ষিকা তাকে মানা করে ছিল যে স্কুলে সাধারণত তিলক না পরে আসতে এবং গলায় মালাটা খুলে আসার জন্য। না, সেটা তার ব্যক্তিগতভাবে বলেছিলেন এবং সেই কারণে আজকে যারা কৃষ্ণ অনুগামী রঘুনাথগঞ্জে তারা বিক্ষোভ দেখায়। তারপর কিন্তু প্রধান শিক্ষক বলেছেন যে এই ধরনের কোন রকম নির্দেশিকা জারি করা হয়নি। সেই যে শিক্ষিকা বলেছেন সেটা তার ব্যক্তিগত। ওই ছাত্রী কিন্তু কপালে তিলকও দিয়ে আসতে পারে এবং গলায় মালা দিয়ে আসতে পারে। তারপরে কিন্তু পুলিশও ছিল, রঘুনাথগঞ্জ থানার পুলিশ ছিল। তারপরে কিন্তু একটা মধ্যস্থতা হয় এবং তারপর মিটে যায় বিষয়টি। অয়নদা, একেবারে বিক্ষুব্ধ অভিভাবকরা। শিক্ষিকার একটা মৌখিক নির্দেশ বলা হচ্ছে, একজন শিক্ষিকার, এটা স্কুলের দাবি, কিন্তু অভিভাবকদের অভিযোগ যে স্কুলে ঢুকতে না দেওয়ার নির্দেশিকা জারি করা হয়েছিল, এরকমটাই অভিযোগ। মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জের গার্লস স্কুল আর ইসকনের সদস্য, তিনি কি বলছেন দেখুন। আমরা একটা জিনিস জানতে চাইবো যে আপনাদের নিয়মটা কি আছে, এটা আমরা জানব। নিয়মটার মধ্যে যদি তিলক মালা যদি পড়া না থাকে তাহলে আমরা কিছু বলবো না, ঠিক আছে, তাহলে আমরা ঘরে ঘরে করবো। আর যদি নিয়মের মধ্যে যদি এগুলো না থাকে, যেগুলো নিয়ম আছে সেগুলো করতে পারে, তাহলে কোনো সমস্যা নেই। প্রধান শিক্ষিকা বিষয়টি এড়িয়ে যাওয়ার চেষ্টা করলেন। ছাত্রীকে আমাদের একজন দিদিমণি সে তিলক করে আসতে বারণ করেছিল। মেয়েটার মা আমার কাছে এসেছিল যে ম্যাডাম এরকম কোনো নিয়ম আছে কিনা, তো ওকে আমি বলেছিলাম যে না, এরকম কোনো সরকারি নির্দেশ আমার কাছে আসেনি, সুতরাং ও তিলক করেও আসতে পারে। খালি আমার স্কুলের ড্রেস কোড ঠিকঠাক যাতে থাকে সেই বিষয়টা আমি লক্ষ্য রাখি, আর পড়াশোনার গুণগত মান যাতে আরও বাড়ে সেই ব্যাপারটা আমরা লক্ষ্য করি।